স্বামী, আপনি আয়েশা। এসেছেন? স্বামী, হ্যাঁ আয়েশা, আমার কাশিম, আমার কাশিম কোথায়? আমি আমি যে পারিনি আমার কাশেমকে নিয়ে আসতে। কেন আমার কাশিমের কি হয়েছে বলুন স্বামী, বলুন। হে কি আপনি আপনি অমন করছেন কেন? উঠুন স্বামী, উঠুন, বলুন বলুন কি হয়েছে আমার কাশিম? মা মা ওই যে দেখো তোমার কাশেমকে। মা এ কি? মা কাশিম! কি হয়েছে আমার কাশিমের? কাশিম, হে কি অবস্থা তোর বাবা? হে কি হলো বাবা? ও কেমন করে হয়েছে বাবা? মা কাশিম! মাগো, ওই সিপাহসালার গোলাম খা আমার যে দুটি চোখ তুলে নিয়েছে মা। হে কি করলো কাশিম? হে কি তুমি তুমি এখানে কেন এসেছো বলো? মা, তোমার পিতার আদেশে আমার কাশিমের চোখ দুটো উপড়িয়ে নিয়েছে। মা। এরপরও কোন লজ্জায় তুমি আমার কাশিমের হাত ধরে আমার বাড়িতে এসেছো? বেরিয়ে যাও আয়েশা, স্বামী! স্বামী! এ তুমি কি করছো? কাশিম, ওরে কাশিম! যে রাজপ্রাসাদ ছেড়ে আমার একমাত্র অন্ধ ছেলের হাত ধরে আমার এখানে চলে এসেছে। স্বামী! আজ তুমি তাকে দাঁড়িয়ে দিচ্ছ। হ্যাঁ আম্মা সত্যি জান, বলছেন? ওরে বালা, মা গো, সত্যি হয়েছে। তোমরা আমাকে তোমার বুকে স্থান দাও মা। ওরে বালা, আজ থেকে তুই আমার এই বুকে থাকবি কাশিমের সঙ্গে। মা মা আমি যে আর চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। আমি বলি কি, মা। চলুন আমরা আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। তাই করবা, চলুন, তাই বসুন। করো। ওগো খোদা, তোমার কাছে কেউ হাত তুলে কিছু চাইলে তুমি তাকে ফিরিয়ে দাও না খোদা। তুমি সবার মনের আশা পূরণ করো, তোমার মতো দয়াশীল কেউ নেই তোমার নামের জিকির আমার মুখে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক শান, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ 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 আল্লাহ, তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক শান, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। ওগো খোদা,
তুমি আমার স্বামীর দুই নয়নের আলো কলা ভালো করে দাও। আল্লাহু 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 প্রেম করেছে আদম হাওয়া তোমার ইশারাতে, প্রেম করেছো আল্লাহ তুমি মহানবীর সাথে। খোদা প্রেম করেছে আদম হাওয়া তোমার ইশারাতে, প্রেম করেছো আল্লাহ তুমি মহানবীর সাথে। তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। ওগো খোদা তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামীকে ছাড়া যে আমি বাঁচবো না খোদা, বাঁচবো না। আল্লাহু 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 কোথায় তুমি লুকাও আল্লাহ, কোথায় তুমি লুকাও, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে। কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে। তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ 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 আল্লাহ, তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে। তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। মাওলা গো মাওলায় মাওলা গো, মাওলা গো আল্লাহু 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 আল্লাহ বাবা কাশিম, মা তোমার চোখের জ্বালা কিছু কমেছে? মা চোখের যন্ত্রণা যে অনেকটা কমেছে মা। আব্বাজান আম্মাজান, যেখানে গেলে আমার স্বামীর দুই চোখের আলো আমি ফিরে পাবো, আমি সেখানে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ মা, আমি যাব, যে ভাবি হোক আমার স্বামীর দুই চোখ আমি ভালো করবই। পারবে তুমি আমার কাশিমের চোখ দুটো কেন কেন পারবো না মা, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে মহাজগতের, শিক্ষা দে মহাজগতের, ধন্য বলি তরে মাগো, ধন্য বলি তরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে মহাজগতের, শিক্ষা দে মহাজগতের, ধন্য বলি তর মাগো, ধন্য বলি তরে বাবা।
আর করিস না দেরি বনে জামা তাড়াতাড়ি আমি আর দেরি করবো না। আল্লাহ আছে তোর কান্ডারি ভয় কি তোর অন্তরে মাগো ভয় কি তোর অন্তরে দেখেছো? আমি আমি যাবো। মা ঘরে আর করিস না দেরি বনে জামা তাড়াতাড়ি আল্লাহ আছে তোর কান্ডারি ভয় কি তোর অন্তরে মাগো ভয় কি তোর অন্তরে আমি যাবো বাবা। কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গলের মাঝারে সাধু দরবেশ বিরাজ করে জঙ্গলের মাঝারে জগৎ স্বামীর দয়া হলে বাবা উঠমা এই জগতের স্বামীর দয়া হল স্বামীর চক্ষু পাবে ধীরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে এই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা ভালোবাসা শিক্ষা দে মা জগতের শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে বাবা আমি আমি যদি তোমার কথা মতো ওই বনে যাই যেতে যেতে যদি হঠাৎ মহেশ বনের পথ হারিয়ে ফেলি তখন কি করবো বাবা? তুই হলি মামায়ের সতী স্বামী পদে রেখে ভক্তি স্বামীকে করিবি মুক্তি গেলে জঙ্গলাতে মাগো গেলে জঙ্গলাতে বাবা। ওই তুই হলি মামায়ের সতী স্বামী পদে রেখে ভক্তি স্বামীকে করিবি মুক্তি গেলে জঙ্গলাতে মাগো গেলে জঙ্গলাতে বিধির কলমের লিখন কে খন্ডাইতে পারে আমি যাবো বাবা, আমার স্বামী ভালো হবে। আমার স্বামী ভালো হবে বাবা। বিধির কলমের লিখন কে খন্ডাইতে পারে জগৎ স্বামীর দয়া হলে বাবা এই জগৎ স্বামীর দয়া হল স্বামীর চোখ পাবি ফিরে ধন্য বলি তোর ধন্য বলি তোরে ওই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মহা জগতে শিক্ষা দে মা জগতে হেরে ধন্য বলি তোর মাগো ধন্য বলি তোর মাগো ধন্য বলি তোর মাগো ধন্য বলি তোরে মা শোন মা ওই মহিষ বনে গিয়ে যদি কোনোদিন মহিষ বনের পথ ভুলে যাস হ্যাঁ বাবা। তবে তবে এই পাগলকে তুই স্মরণ করিস আমি তোকে সে ওই মহিষ বনের পথ দেখিয়ে দিব মা ঠিক আছে বাবা, আমি যাবো বাবা। আরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতে শিক্ষা দে মা জগতে রে ধন্য বলি তোর ধন্য বলি তোরে ওই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতে শিক্ষা দে মা জগতে রে ধন্য বলি তোর মাগো ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে আপা যান আম্মা যান আমি আর ওরে বিলম্ব বাবা। করতে চাই না। যেখানে গেলে আমার স্বামীর চোখ খুব ভালো হবে আমি সেখানে চলে যেতে চাই। জামা। আপনারা আমাকে হাসি মুখে বিদায় করে মালা। দিন। বিদায় যদি দিতে হয় তাহলে বিদায় দেন আমার জীবনে কি কষ্ট বিদায় দেন আম্মা। মালা, ওরে কাছে। বিদায় দেন বিদায় দেন আব্বা। মালা রে, বিদায় দেন মোদের হাসি মুখে। বাবা আমাকে বিদায় করে দাও। বাবা বাবা ও কাছে বাবা
স্বামীর চক্ষু ভালো হলে আসবো মোরা দেশে ফিরে, তা না হলে ফিরবো না আর ঘরে। আমার জান, আমার তুই আবার ফিরে আসবি না। আব্বা জান, মালা সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করবো আমি, তা না হলে ফিরবো না দেশে। ওরে মালা, মালা আম্মা জান, কাশি, আম্মা জান, বাবা ওরে মালা, মালা। বিদায়েরও কালে রেখে যায় মা ব্যথা ভরা। হ্যালো মালা কাশে স্বামী, আয়েশা মালা, স্বামী, আমি যে আর চলতে পারছি না মালা। স্বামী, আর একটু কষ্ট করে এগিয়ে চলো না স্বামী। না মালা, আমি যে আর পারছি না, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওগো আমাকে- খোদা, আমার স্বামীকে এখন আমি কোথা থেকে খাবার এনে দেব? আমি আমি কোথায় খাবার পাবো, কোথায় পাবো? কেন সখী, তুমি না বলেছ নগরে নগরে ভিক্ষা করে হলেও কাশেম ভাইকে খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন আমি আর রাজকুমারী নেই, এখন আমি পথের ভিখারি। স্বামী, তুমি এখানে বসো। ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ মাইনুল, দেখি কিছু যদি ওখানে পাই। ও তোমরা ভিক্ষা কাসরবাসী ভাই ভিক্ষা দেওয়া মা, ও তোমরা ভিক্ষা কাসর বাসিন্দা ভিক্ষা দেওয়া মা। ওগো ভাই জানেরা, আমার স্বামী যে অন্ধ, দয়া করে আমাদেরকে কিছু ভিক্ষা দিন। হাই গো খুদার জ্বালা, বড় জ্বালা ভাইরে সহিতে না পারি, হায় ভিক্ষা দেওয়া মা। সঙ্গে আমার অন্ধ
স্বামী তাহারে লইয়া পথে ঘুরি গো সঙ্গে আমার অন্ধ স্বামী তারে লইয়া ভিক্ষা করি গো ভাই গো দয়া করে এই অভাগীরে একটু ভিক্ষা দিয়া যা ভিক্ষা দেন আমার বাঁচি দয়া করে কিছু ভিক্ষা দাও। ছিলাম আমি রাজরানী আজকে হইলাম ভিক্ষা ঋণী গো ছিলাম আমি রাজরানী আজকে হইলাম ভিক্ষা ঋণী গো হাই গো তুমি থাকতে এত দুঃখ কেন দিলে দয়াময় ভিক্ষা দেন আমার। ওগো খোদা আমার স্বামীর জন্য আমি কত কি করব দয়া করে কিছু ভিক্ষা দাও আমার। কত দুঃখ লিখছো খোদা আমার দুইজনের ভাগ্যে তুমি গো কত দুঃখ লিখছো খোদা তুমি আমার ভাগ্যে গো হাই গো পথে ঘাটে পথে পথে সবার কাছে টাকা চাই ভিক্ষা দেন আমার নগর বাসী গো দয়া করে কিছু ভিক্ষা দেওয়া মায় কাশর বাসী গো কাশর বাসী গো দয়া করে কিছু ভিক্ষা দেওয়া মায় কাশর বাসী গো দয়া করে কিছু ভিক্ষা দেওয়া মায়। স্বামী মালা দেখো আমি কিছু টাকা পেয়েছি চলো তোমাকে ওই দোকান থেকে কিছু কিনে খাইয়ে দেব চলো আছে, স্বামী চলো ভাইরে অভিনয় জিনিসটা কিন্তু অন্যরকম কঠিন জিনিস ভিতর থেকে আসতে হয় সত্যি এই সময় যদি কে কে তোমরা? এ কি আপনারা কে আমরা হচ্ছি ডাকাত। ডাকাত কি চাও এখানে তোমার কাছে যা কিছু আছে সবকিছু দিয়ে দাও। ভাই তোমাদেরকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই ভাই কিছুই নেই। ইয়া! কিছুই নেই। কে বলেছে তোমার কাছে কিছু নাই?
তোমাদের রূপ কাছে আছে, যৌবন আছে, নাই বলতে কিছু নেই। না না এসো আমার সাথে। স্বামী, আমাদেরকে মালা। ডাকাত ধরেছে স্বামী। মালা না, তোমাকে আস্তানায় ওগো, নিয়ে কে যাবো। কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! এ বলছি যে আসো, আমাদের শেষে। ওগো কাসুরের ভাইরা, আমাদেরকে বাঁচাও। আসবে না। আমরা ডাকাত ভাই, ডাকো আছি। আমি বনের রাজা আছি। যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে ভাইগে যা। শুন শোন জঙ্গি, জঙ্গলি, তোর যদি জানের মায়া থাকে তুই এখান থেকে চলে যা। नहीं नबी जाएक लाई अभी दुश्मनी था পাঠান মারা বলে তুই যাবে লাই তুই দেখো আমার সাথে লড়াই দে। বেশ, আলা ভাইয়া যা এই দেখো আমার সাথে লড়াই দে। আয়। চলা ভাগে যা। ওগো, ডাকাতের হাত থেকে তুমি আমাকে ইজ্জত রক্ষা করেছো। আজ থেকে তুমি তুমি আমার ধর্মের পিতা। আরে ভাইজি আমরা জঙ্গলি ভেগলি আদমি আছি, মানুষ আমাকে ঘৃণা করে আর তুই আমাকে ভাবছি বললি? ঠিক আছে ভাইজি, চলছে ভাই ভাইজি তোর বাড়ি ঘর কে আছে? বাবুজি, আমাদের বাড়ি ঘর বলতে কিছুই নেই। আরে ভাইজি তাহলে বলতো অন্য তোর কোন হয়? বাবুজি, হ্যাঁ ও যে আমার স্বামী। ও তোর কসম আছে, হ্যাঁ বাবুজি। কিন্তু ভাইজি এই জঙ্গল মেয়ে তোরা কোথা কাহায়? বাবুজি, অন্ধ স্বামীর চোখ ভালো করার জন্য আমরা যে আজ দেশান্তরী হয়েছি। কিন্তু বাপুজি, তুমি কি বলতে পারো এখান থেকে মহেশ বনের পথ আর কত দূর? হ্যাঁ আরে ভাইজি পারো? তোরা আমার সাথে চলে আয়। চলো বাবুজি, চলো। আমরা তোদের মজবনের পথ দেখিয়ে দেব। ওগো বাবুজি, বাবুজি মহেশ বনের পথ চিনে। চলো হ্যাঁ চলো চলে চলো। আয়। দিন দিন জ্বলে উঠেছে পুত্রের সুখের আগুন। সে কি বেঁচে আছে না মরে গেছে, তাই একমাত্র তুমি জানো খুদা। ওগো খুদা, তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রেখে থাকো তাহলে তাকে আমার কাছে ফিরে দাও খুদা। আব্বা হুজুর, আমার কাছে ফিরে দাও। আপনি যেন কি বসে বসে ভাবছেন আর চিন্তা করছেন, বলুন না আব্বা হুজুর, আপনার কি হয়েছে? হাসেম, আব্বা হুজুর, আমি যে কি জ্বালায় জ্বলছি তা তুমি শুনতে চেও না আব্বা হুজুর। এই তুমি যদি শুনো তাহলে যে তুমি সহ্য করতে পারবে না হাসেম। আব্বা হুজুর, বলুন না আব্বা হুজুর, কি হয়েছে আপনার? হাসেম, আব্বা হুজুর,
তাহলে শুনো হাসেম, তোমার তোমার এক বড় ভাই আছে বড় ভাই আছে? এ কি বলছেন আব্বা হুজুর? বলুন বলুন না আব্বা হুজুর, আমার বড় ভাই কোথায় আছে? আমি আমার বড় ভাইকে দেখব, একসঙ্গে লেখাপড়া করব, একসঙ্গে খেলাধুলা করব, তখন কি মজা নাই হবে? বলুন না আব্বা হুজুর, আমার বড় ভাই কোথায় আছে? হাসেম, আব্বা হুজুর, আজ থেকে 25 বছর পূর্বে আমি গিয়েছিলাম মিশরের ঘাটে বাণিজ্য করতে। তাই আমার বর্জায় হানা দিয়ে এই টাকা পয়সার সঙ্গে তোমার বড় ভাই কেউ যে চুরি করে আব্বা হুজুর, এ কি বলছেন আব্বা হুজুর? আব্বা হুজুর, একবার আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমি চলে যাব সেই মিশরের রাজ্যে। তারপর যে ডাকাতের দল আমার বড় ভাইকে চুরি করে নিয়েছে তাকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিয়ে আমি আমার বড় ভাইকে উদ্ধার করে নিয়ে আসবো। হাসেম, আব্বা হুজুর, যাস্তে রে বাবা, আমি এক সন্তানকে হারিয়ে রে বাবা, তোকে যে বুকে নিয়ে আজও আমি বেঁচে আছি বাবা। আজ যদি তোর একটা কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো রে বাবা? আব্বা হুজুর, আব্বা হুজুর, বড় ভাইকে আমি এক নজর দেখার জন্য এই কলিজার মধ্যে আগুন জ্বলছে, আমি যে সহ্য করতে পারছি না আব্বা হুজুর, আমি সহ্য করতে পারছি না। হাসেম, বাইশুকে লিহি জাগো জলে, ও আব্বা কিছু নাইলে থাকতো যদি জোহরার ভাই গো, তাই না লইতো ভুলে। কি হাসেম, আমি বাবে জোড়া ছাড়া জোড়া নাই সাহারে গো আব্বা, ও আব্বা কিছু নাইলে মরে। হুজুর, উঠ বাবা হাসেম, যারও আছে জোহরার ভাই গো, জোড়াই জোড়াই গোরে। আমি ববে জোড়া ছাড়া জোড়া নাই সাহারে গো আব্বা, ও আব্বা কিছু নাইলে মরে। হাসেম, হুজুর, আমি সহ্য করতে পারছি না হুজুর। বায়ে বায়ে বিবাদ গো
কইরা রাস্তায় দেয় গো কাটা। হাসিম, আব্বা হুজুর, এই কথা বলিস না হাসিম। পাড়ার লোকে এসে বলে একই বাপে বেটা গো আব্বা। ওই আব্বা কিছু নাইলে মরে। আব্বা হুজুর, বাইশুকে একো জাগো জলে। ওই আব্বা বাই পাপ কে বাইশুকে একো জাগো জলে। ওই আব্বা বাই পাপ কই হাসে আব্বা হুজুর, এভাবে আর কাঁদিস নে রে বাবা, রে বাবা। তোর কান্না যে আমি আর সহ্য করতে আব্বা হুজুর, জয় হোক মহারাজের, জয় হোক। যাবো না। কে তুমি? আমি মিশরের সিপা সালাম গোলামে খা জনাব। এক গোলামে খা রাস্তার নিয়ে এসেছ? না জনাব। তাহলে যাবো না। আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আপনার কাছে আরো 2 বছরের সময় প্রার্থনা করছি। যাবো না। গত 2 বছরে 2 লক্ষ টাকা বাকি রয়েছে। আরো 2 বছরে আরো 2 লক্ষ টাকা বাকি হলে মোট 4 লক্ষ টাকা হবে। তখন কি সব টাকা একসঙ্গে দিতে পারবে? বই কি যাবো না। আমাদের দেশে সুফসল হলে মোট 4 লক্ষ টাকা অবশ্যই দিতে পারবো। যাবো না। বেশ, তাহলে যাও, কিন্তু মনে রেখো আগামী 2 বছর পর মোট 4 লক্ষ টাকা নিয়ে আমার এই দরবারে উপস্থিত হবে। ঠিক আছে, যাবো না। জয় হোক, যাবো না। জয় হোক। আব্বা হুজুর, আমার মনে হয় এই লোকটা বিশেষ ভালো নয়। হ্যালো, কেন হাসিম? দেখলেন না তার কথাবার্তার চাল চলন দেখলে কেন যেন চঞ্চলতা দেখা দিচ্ছে। যাক সেই কথা হাসিম। শুনো বাবা, আব্বা হুজুর, আমার মৃত্যুর পর তুমি হবে আমার নগরের বাদশা। আব্বা হুজুর, তাই তো আমি চাই আজ হতে স্কুল থেকে ফিরে এসে বাদশাহী কার্যাদির সম্পর্কে তোমাকে যে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই হবে আব্বা হুজুর। কিন্তু কিন্তু আব্বা হুজুর, এই আমাদের বাগান থেকে প্রতিদিন কে যেন ফল চুরি করে নিয়ে যায়। আপনি আমাকে অনুমতি দিলে আমি ওই বাগানে গিয়ে দেখতাম কার এত বড় বুকের পাঠা আমাদের বাগান থেকে রোজ রোজ ফল চুরি করে নিয়ে যায়। ঠিক আছে হাসিম, তুমি যাও বাবা, কিন্তু মনে রেখো তোমাকে এক মুহূর্ত আমি না দেখলে তামান পৃথিবীটা আমার কাছে যে অন্ধকার লাগে বাবা হাসিম। তাই তো তাড়াতাড়ি তুমি ফিরে আসবে বাবা। তাই হবে আব্বা হুজুর, আমি অতি শীঘ্রই ফিরে আসবো। আসি আব্বা হুজুর।
আসি। ওগো দয়াময় খোদা, ওগো মেহেরবান, তুমি কি শুনতে পাচ্ছ না? একে সন্তান হারার পিতার করুণ আর্তনা। যদি তুমি আমার আর্তনা শুনে থাকো, তাহলে আমার কাশেমকে আমাকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। যাই, ওই যে বাগান দেখা যাচ্ছে, ওই বাগান থেকে কিছু ফল নিয়ে আমি আমার সখীর কাছে যাই। যাক, অনেকগুলো ফল হয়েছে, এখন আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। এই দাঁড়াও, কে তুমি? বাগান থেকে রোজ রোজ তুমি ফল চুরি করলে কেন? এই বাগান কি তোমার? এই জবাব তোমার কাছে আমার দিতে হবে? 100 বার দিতে হবে, কারণ এই বাগানের মালিক শুধু আমি। আজ কিছুদিন গত হয় আমি পাহারা দিচ্ছি, আজ আমি তোমাকে ঠিকই ধরে ফেলেছি। ওগো বাগানের, তোমাকে আমি আমার ওই কারাগারে বন্দি করে রাখবো। ওগো বাগানের মালিক, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আহ, কি সুন্দর রূপ! যতই দেখছি ততই যে আমার দেখতে ইচ্ছে করছে। না, আজ আজ আর আমি ওকে ছাড়বো না। যেমন করে হোক আমি আমার প্রেম ডোরে ওকে বেঁধে নেব, কিন্তু তার আগে তার পরিচয়টা আমি একটু জেনে নেই। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কিবা তোমার নাম কি কন্যা গো, কন্যা কিবা নাম তোমার, সত্যি করে বলো কন্যা গো। আমাকে যেতে দাও। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, সত্যি করে বলো কন্যা গো, কন্যা কিবা নাম তোমার, সত্যি করে বলো কন্যা গো। আমাকে যেতে দাও না। ইস, এখন আমি কি করি? পরিচয়টা দিয়েই দিই না। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাথায় নাম রেখাছে গো, নাগর রাশেদা বলিয়া, পিতা মাথায় নাম রেখাছে গো। তাই নাকি? আমাকে যেতে দাও। তাও যেতে পারবে না তুমি? শোনো শোনো ওহে নাগর বলি যে তোমারে, কোথায় তোমার বাড়ি নাগর গো, নাগর কিবা নাম তোমার, কোথায় তোমার বাড়ি নাগর গো। আমাকে যেতে দাও, যেতে দাও না। এই তোমাকে আমি যেতে দেবো না। হিরানগর বাড়ি আমার কাজের বাচ্চা ছেলে, পিতা মাতায় নাম রেখাছে গো, কন্যা হাসেম বলিয়ে, পিতা মাতায় নাম রেখাছে গো। হাই হাই, বাচ্চার ছেলে, আমাকে যেতে দাও না। তাও যেতে পারবে না তুমি, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিত, এত বড় হইছ কন্যা গো, কন্যা না বইয়াছ বিয়া, এত বড় হইছ কন্যা গো। না, হয় নাই তো, আমাকে যেতে দাও। মায়ে বলে ছোট ছোট বাবাই দেয় না বিয়া, তোমার মতো নাগর পাইলে গো, হাই গো আমি করতাম বিয়া, তোমার মতো নাগর তাই পাইলে। নাকি? হ্যাঁ। সাক্ষী থেকো আকাশ বাতাস আরো তরুলতা, আমাদের
আমাদেরও প্রেমের কথা গো, হাই গো সাক্ষী থাকো তোমরা আমাদেরও প্রেমের কথা গো। শোনো না, না না, তুমি কোথাও যেতে পারবে না, দাও না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। শোনো শোনো ওহে নাগর বলি যে তোমারে, তোমায় আমি ভালোবাসি গো, নাগর দিয়া পরাণ খানি, তোমায় আমি ভালোবাসি গো, যেতে দাও। শোনো শোনো ওহে নাগর বলি যে তোমারে, তোমায় আমি ভালোবাসি গো, নাগর দিয়া পরাণ খানি, তোমায় আমি ভালোবাসি গো। এবার চলো, তোমাকে আমি কারাগারে বন্দি করে রাখবো। না না, বন্দি করো না। আচ্ছা, তুমি আমাকে কিসের কারাগারে বন্দি করবে? লোহার কারাগারে? না, তাহলে তোমাকে আমি আমার এই হৃদয়ের কারাগারে বন্দি করে রাখবো। ইস, কি শখ, আমাকে ওর হৃদয়ের কারাগারে বন্দি করবে। সত্যি বলছো? জানো, তোমাকে দেখেই আমি যে তোমাকে একেবারে ভালোবেসে ফেলেছি। তাই? হ্যাঁ, তাই তো আমি তোমাকে কাছে পেয়ে আমার এই মন কি চাই তা তুমি জানো? কি চাই? তুমি আমার লাইলি, আমি লাইলিও হয়ে গেছি এতক্ষণে। হাই হাই। মজনু দিবানা, তারপর? তুমি আমার লাইলি, আমি মজনু দিবানা, তুমি আমি রেখে যাব প্রেমেরই নিশানা, তুমি আমার লাইলি, আমি মজনু দিবানা, তুমি আমার লাইলি, আমি মজনু দিবানা। প্রেম করেছে লাইলি মজনু সিরিয়ার ফরহাদ, তাদের নাম ইতিহাসে আজও আছে লেখা। ও প্রেম করেছে লাইলি মজনু সিরিয়ার ফরহাদ, তাদের নাম ইতিহাসে আজও আছে লেখা। দুনিয়াতে রেখে যাব প্রেমেরই নিশানা, আমি তোমার লাইলি, তুমি মজনু দিওয়ানা, আমি আমার লাইলি, আমি মজনু দিওয়ানা। প্রেম নেই আজ দুনিয়াতে, আমি বলি আছে প্রেম আজ দুনিয়াতে। কে বলে প্রেম নেই আজ দুনিয়াতে, আমি বলি আছে প্রেম আছে দুনিয়াতে। পৃথিবীতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব প্রেমেরই নিশানা, তুমি আমার লাইলা, তুমি মজনু দিওয়ানা, আমি লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি তো অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তাই না? তবে আমি তোমাকে একটু ভালোবাসা দিই নাকি? হ্যালো, কে
কি পিরিত শিখাইলা আহা কি আগুন লাগাইলা বলো বলো এখন আমি ঘরে থাকতে পারি না। সত্যি হ্যাঁ পিঞ্জিরার পাখিটাই হ্যালো হ্যালো দিবানিশি ছটপটায় আহা এক নজর না দেখলে পানি বাঁচি না। কে পিরিত শিখাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না। কে পিরিত শিখাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটাই দিবানিশি ছটপটায় পিঞ্জিরার পাখিটাই দিবানিশি ছটপটায় এক নজর না দেখলে পানে বাঁচি না। কি পিরিত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশি চাই গো মিষ্টি সুর ঢোলে চাই গো তার আমি তোমার প্রেম ভিখারি পিরিতের কাঙ্গাল গো পিরিতের কাঙ্গাল। বাঁশি চাই গো মিষ্টি সুর ঢোলে চাই গো তার আমি তোমার প্রেম ভিখারি পিরিতের কাঙ্গাল গো পিরিতের কাঙ্গাল। এই দুনিয়া ছাড়তে পারি ও এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো। কে পিরিত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না। বুকের ভিতর পরাণ আছে তার ভিতরে তুমি নয়নে বসাইয়া ছবি স্বপ্ন দেখি আমি গো স্বপ্ন দেখি আমি। আও বুকের ভিতর পরাণ আছে তার ভিতরে তুমি নয়নে বসাইয়া ছবি স্বপ্ন দেখি আমি গো স্বপ্ন দেখি আমি। এই দুনিয়া ছাড়তে পারি ও এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো। কে পিরিত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না। সোনা চাই না চাঁদি চাই না ভালোবাসা চাই মরণের পরে যেন তোমায় কাছে পাই গো তোমায় কাছে পাই। মালা স্বামী আমি যে তোমাকে সহ্য করতে পারছি না। স্বামী হ্যাঁ তোমার জন্য আমি অন্ধ হয়েছি। তুমি চলে যাও, স্বামী তুমি এখান থেকে চলে যাও। আমি যে না স্বামী তোমাকে আর সহ্য তুমি করতে পারছি আমাকে না। এমন কথা বলো না। আমি তোমাকে রেখে কোথায় যাব স্বামী বলো না। তা আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও। আহ! তুই বন্ধুর পি রীতের লাইগা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে
অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে স্বামী তুই বন্ধুর লাইগা রে আমি ঘর বাড়ি ছাড়লাম অভাগিনী পোড়া আর কতই পড়ে স্বামী মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম সোনার পরি মাতা ছাড়লাম সোনার পরি দুঃখের ডালি মাথায় রে লইয়া বনে বনে ঘুরি স্বামী চলে যাও মালা এখান থেকে। মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম ঘর বাড়ি দুঃখের ডালি মাথায় রে লইয়া বনে বনে ঘুরি ছিলাম আমি বাদশার বিয়ে ছিলাম কতই সুখে ছিলাম আমি বাদশার বিয়ে ছিলাম কতই সুখে ওরে তুই বন্ধুর পিরিতের লাইগা তুই বন্ধুর পিরিতের লাইগা হইলাম জন দুঃখী অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে ওগো খোদা তুমি বলে দাও আমি এখন কোথায় যাব কোথায় যাব মালা মালা লাইলির জন্য মজনুরে পাগল না খায় দানা পানি লাইলির জন্য মজনুরে পাগল না খায় দানা পানি আরে পোড়া পুড়েছিল মা জননী আরেক পোড়া পুড়েছিল বিবি স্বামী গো তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী আমি কোথায় যাবো
বিয়া রাইতে মরল গো স্বামী ওই না জনম দুঃখী রে অভাগিনী পোহরারে দেহ আর কতই পড়ে অভাগিনী পোহরারে দেহ আর কতই পড়ে তুই বন্ধুর প্রীতের লাইগা রে ঘর বাড়ি ছাড়িলাম রে অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে মালা মালা তুমি আমার প্রতি অভিমান করো না স্বামী আমি যে তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না স্বামী তুমি আমার প্রতি অভিমান করো না স্বামী মালা। তুমি আমাকে এমন কথা বলো না স্বামী মালা। আমি যদি তোমার নিকট কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও স্বামী কিন্তু স্বামী বাড়ি থেকে আসার সময় এক মহাপুরুষ বলেছিল তুই যদি ওই মহেশ বনের পথ হারিয়ে ফেলিস তাহলে তুই আমাকে স্মরণ করিস কিন্তু কিন্তু আজকে আমি তাকে স্মরণ করছি খোদা কোথায় কোথায় সেই মহাপুরুষ দেখিয়া দেব মাতো দেখিয়া দেব মাতো হবে এবার জয় মা করিস নে আর ভয় মা করিস নে আর ভয় বাবা এই পথ ধরে চলে যাবি মহিষ বন সামনে পাবি বাবা এই পথ ধরে চলে যাবি মহিষ বন সামনে পাবি সেই বনে আছে মানুষ বলো বাবা বলো সেই বনে আছে মানুষ শীঘ্র যেতে হয় মা করিস নে আর ভয় মা করিস নে আর ভয় হ্যাঁ বাবা আমি যাব সেই পথে আমি যাব মা স্বামীর চক্ষু ফিরে ভাবি বাবু স্বামী ছাড়া হয়ে যাবি স্বামীর চক্ষু ফিরে ভাবি স্বামী হারা হয়ে যাবি 12 বছর কাঁদবে কাছে আমার স্বামীকে আমি হারাতে 12 বছর কাঁদবে কাছে কাঁদবে মাগো তোরি দায় করিস না আর ভয় মা করিস না আর ভয় দেখিয়া দেব মাধর দেখিয়া দেব মাধর হবে এবার জয় মা করিস নে আর ভয় করিস নে আর ভয় মা করিস নে আর ভয়
আমি যাওয়ার বেড়ে বলে যাই। এই যে বিধির বিধান কেউ খুন আমি করতে আমার পারে না। স্বামীকে ছেড়ে তোমার শোন মা, সবই যে বিধির বিধান, ওই বিধিকে স্মরণ কর, সব কিছু সমাধান করবে। আমার ডুবু ডুবু তারি কেমন ধরি পাহাড়ি দয়াল গুরু মুর্শিদ বিহনে বাবা পারে হালের বইটা খাইলো রে ঘুনে জামাত বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু বিহনে জামাত বান্ধব কেহ নাই নাই মা দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে বাবা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ এক প্রভু নিরঞ্জন। আজ 12 বৎসর গত হয়, পার দিগার পাবো বলে এই বনমাঝে বসে আছি, তবু আর দিদার পেলাম না। এই বনমাঝে বসে আমি এই আমার নাম প্রভুর নাম জপ করব। হক মাওলা। এসো স্বামী, ওই তো চলো স্বামী। স্বামী হক মাওলা ইল্লাল্লাহ। কে বাবা, কে তুমি? আমি এক সাধারণ মানুষ। না বাবা, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। তার চিহ্ন তোমার ওই তসবির মাঝে দেখতে পাচ্ছি বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। তাহলে বলতো তোর আসল পরিচয় কি? শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমরা বনে বনে আজ গো। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোহরা দেশে ফিরে, তা না হলে ফিরব না আর দেশে। ইল্লাল্লাহ। ওট মা, আমি বুঝতে পারছি তোর মতো সতী নারী এই পৃথিবী একটি হলে। শোন মা, তোর স্বামীর চোখ ভালো করার জন্য আমি ওষুধ আনতে চললাম। ফিরে আসতে 12 বৎসর সময় লাগবে। আমি ফিরে না আসা পর্যন্ত তোরা এই বন মাঝেই থাকবে। হক মাওলা ঠিক আছে বাবা। ইল্লাল্লাহ। হক ঠিক মাওলা আছে, আমরা ইল্লাল্লাহ। এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো। আমার যে বড্ড পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি এনে দেবে?
বলো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তুমি কিন্তু এখান থেকে কোথাও যেও না স্বামী। ঠিক আছে মালা, ঠিক আছে? ঠিক আছে। স্বামী, মালা, ওগো খোদা, আমি তোমার কাছে আমার স্বামীকে রেখে পানি আনতে যাচ্ছি। তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো। স্বামী, কি হয়েছে মালা? তুমি কোথায় স্বামী? কি হয়েছে? আমাকে সাপে কেটেছে স্বামী। ওগো খোদা, কোথায় সাপ? করবো? কোথায় সাপ? মালা, কোথায় সাপ? আমি মহিলা কোথায় সাপ? কোথায় সাপ? রে দারু নবিশে রে স্বামী, আমি মইলাম রে রে দারু নবিশে রে স্বামী গো, স্বামী আমি যার সইতে পারছি না স্বামী। স্বামী স্বামী চলে গেল, গোটা শরীর আমার জ্বলে যাচ্ছে স্বামী। বেশি অঙ্গ জহর জর স্বামী গো, আমি যে সইতে পারছি না স্বামী। বেশি অঙ্গ জহর জর রে আর না সইতে পারি। এই না বিষের জানা স্বামী গো, স্বামী আল্লাহ, এই না বিষের জানা স্বামী গো, সহিতে না পারি রে আহা রে দারু নবিশের স্বামী, সইতে পারছি না স্বামী। চলে গেল স্বামী। স্বামী তুমি কোথায় স্বামী? ওগো খোদা, আমি আর সইতে পারছি না। মনে বড় আশা ছিল গো স্বামী গো, মনে বড় আশা ছিল গো, খেলবো পাশা বসে ওই না গাছে তলে স্বামী গো, ও গো স্বামী আমি যার সইতে পারছি না। ওই না গাছে নিচে স্বামী গো, থাকবো দুজন বসে গো, আহা রে দারু
কোনো বিষেরে ও স্বামী ওরে বাবা রে আল্লাহ আমি যা সইতে পারছি না স্বামী স্বামী ক্ষুধা লাগলে খা আয়ো স্বামী ক্ষুধা লাগলে খা আয়ো স্বামী বট বৃক্ষের পাতা জল পিপাসা লাগলে খায়ো গো জল পিপাসা লাগলে খায়ো গো কালে বেরো পালি রে আহা রে দারু বিষেরে ও গো খোদা আমি যার সইতে পারছি না খোদা তুমি আমাকে আর কিছুক্ষণ টাইম দাও আমাকে আমার স্বামীর কাছে যেতে দাও আল্লাহ আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে কিছুক্ষণ বাঁচতে আমায় দে স্বামী ওগো খোদা আমি আর সইতে পারছি না স্বামী কোথায় বোরের পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বোরের পাতা গরম জলে বোরের পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাখায়া সজনী দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী সাজিয়ে গুজিয়ে দে মোরে মালা মালা কোথায় তুমি মালা স্বামী তুমি কোথায় স্বামী আমি কোথায় রইলে ছাটা পানি সাদা কাপড় বাজার থেকে আমারে সাদা কাপড় বাজার থেকে আয়না দে তো রায়া আমারে সাদা কাপড় বাজার থেকে আয়না দে তো রায়া আমারে তাড়াতাড়ি জলদি করে সাজিয়ে আমায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে ও দয়াল আল্লাহ সাজিয়ে গুজিয়ে দে মোরে আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ আর কিছুক্ষণ বাঁচতে আমায় স্বামী স্বামী তুমি আমার কাছে এসো স্বামী কি হয়েছে মালা আমি যা সইতে পারছি না স্বামী স্বামী আমি যা সইতে পারছি না স্বামী কি হয়েছে ওগো খোদা দেশবাসী তোমাদের কাছে আমার স্বামীকে রেখে গেলাম তোমরা সবাই আমার স্বামীকে দেখে রেখো স্বামী 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালা 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 এই মালা এই এই কথা বলছো না কেন এই মালা তুমি কি আমার প্রতি অভিমান করেছো অভিমান করো না
কথা বলো মালা, কথা বলো মালা, একটিবার কথা বলো মালা। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি তুমি ঘুমিয়ে আছো মালা। ঠিক আছে, ঠিক আছে মালা, আমি তোমাকে আর বিরক্ত করবো না মালা। মারিয়া ভুজঙ্গতি কলিজা কো কেহমা শিখারি তিরিমা রিহিল। ওরে বিষ্মা খায়া তীরের বুকে মারিল তীর আমার মুখে, আমার দেহ থুইয়া প্রাণটি লয়ে যা। আমার অন্তরা, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। প্রেম শিল্পী লাবুকে মনে হাই পায়, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। মালা 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 মালা, কথা বলো মালা কথা বলো মালা, মালা কথা বলো বারবার সঙ্গে কথা বলো। মালা। প্রথম যৌবন বেলা আমার প্রথম যৌবন বেলা আমার পায়া প্রেম শিখাইয়া ছাইরা গেল গো। আলাইয়া প্রেম আগুন জল দিলে সবারে দ্বিগুণ। বলা 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 আলাইয়া প্রেম আগুন জল দিলে সবারে দ্বিগুণ। এমন দশা হইল আমার গলায়, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। শেষ। মালা মালা, একবার কথা বলো কোনো জিনিস নাই বেশি মালা। আমি যে এখন মহাবিপদে আছি, এই এই বনমাঝে কি কেউ নেই? এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে? কে কে যেন বিপদে পড়ে আছে, তাকে যে উদ্ধার করিতে হইবে। আমলেক আমলেক আছি, কমলেক কোন বলে আছে? বল বল, তুই কে আছিস? ধরবে কে? কে তুমি? তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি যে আমার বহুদিনের চেনা। বলো না, বলো না কে তুমি? আমি আমি ভন্ডার আছি। আমি যে মালার স্বামী, মালার তুই খসম। মালার খসম আছিস? হ্যাঁ। কিন্তু মাঝে কি হয়েছে? বাবুজি, হ্যাঁ, আমার গলার মালা সাপে কেটেছে। সাপে কেটেছে? দেখি দেখি। সত্যি তো, সত্যি তো আমার মাইজিকে সাপে কেটেছে। ওরে ওরে মাইজি, একটি বার কথা বল, বল রে মাইজি।
চলে আয় যদি যাবি মাইজি। তাহলে আমাকে যে বাপুজি বলেছে কেন? বল ভাইজি বল। বাবুজি, আমার মালার কথা বলবে না বাবুজি? বুঝতে পেরেছি রে। শোন বাপুজি, আমাদের রেজার বাড়ির কাছে একটি গুরুস্থান আছে। সেই গুরুস্থানে আমার ভাইজিকে কবর দিয়ে দেবে। হ্যাঁ ভাইজি, এই মাটিতে আর নিচ থেকে আমলোক তোহাকে বিছানা করে দেখলাম। তুই ঘুমো রে ভাইজি, তুই ঘুমো। হ্যাঁ দিন দুনিয়ার মালিক, তুই আমার ভাইজির কপালে বেহেশত নসিব কর, বেহেশত নসিব কর, বেহেশত নসিব কর, বেহেশত নসিব কর। মালা, 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 কোথায় কোথায় আমার মালার সমাধি? কোথায়? আমি যে খুঁজে পাচ্ছি না। মালা, এই তো পেয়েছি, এই তো এই তো পেয়েছি। এই মালা, তুমি কবরে শুয়ে আছো কেন? এমন তো কথা ছিল না। কথা ছিল বাঁচতে হলে দুজন একসঙ্গে বাঁচবো, মরতে হলেও দুজন একসঙ্গে মরবো। আজ তুমি আমাকে একা রেখে কবরে শুয়ে আছো। হ্যাঁ, একটিবার কথা বলো। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুজন মিলে ঘরাইছিল মধুর প্রীতি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুজন মিলে গড়াইছিলাম মধুর প্রীতি। সে আর আমি একসাথে কত রাত কাটিয়েছি, সে আর আমি একসাথে কত রাত কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। মালা, মালা, একা হয়ে গেছি। চায়া দেখা দরবেশ আমার ভাবজি কবরের পাশে বসে বসে কেমন করে কাঁদছে। হক মাওলা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ। বাবুজি আর তো আজের কাঁদতে হবে না। চেয়ে দেখ বাবুজি, এই দরবেশ তোর জন্য 12 বছর পরিশ্রম করে তোর ভালো করার জন্য ঔষধ নিয়ে এসেছে।
হক মাওলা ইল্লাল্লাহ। না, আমি আর চোখ ভালো করতে চাই না। আমি চোখ ভালো করে যাকে দেখবো সে তো আর নেই। তার চেয়ে বরং তুমি আমাকে একখানা ছোড়া এনে দাও। আমার গলার মালা যে পথে চলে গেছে আমিও যে সেই পথে চলে যাব। বাপুজি, এই দরবেশ 12 বছর পরিশ্রম করে তোর জন্য ওষুধ দিয়েছে সে। তার পরিশ্রম তুই ব্যর্থ করে দিস না। বেশ, তাহলে আমার চোখ ভালো করে দাও। হক মাওলা ইল্লাল্লাহ। এই না ওষুধ। সম্মুখে এই পুকুর দেখতে পাচ্ছ, কাশেমকে ভালো করে গোসল করে এই ওষুধ চোখে লাগাইলে চোখে ভালো হয়ে যাবে। ঠিক আছে দরবেশ, আয় বাপুজি, তুই আবার সামনে চলে আয়। শোনা দরবেশ, আমি আবার বাবুজিকে নিয়ে চললাম। আমি ফিরে না আসা পর্যন্ত আমার মাঝির কবরের পাশে বসে তুমি জিকির করতে থাকবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, আল্লাহ 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 দরবেশ, আমার বাবুজির একেবারে ভালো হয়ে গেছে। হক মাওলা ইল্লাল্লাহ। আকাশে এখন তুমি চোখে কেমন দেখতে পাও? দরবেশ বাবা, আমি এখন চোখে খুব ভালো দেখতে পাই। ওই তো একটা গাছের ডালে একটি পাখি বসে খেলা করছে, তাও আমি দেখতে পাচ্ছি। হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ বাবা, তুমি যখন আমার চোখ ভালো করে দিয়েছো তখন আমি তোমার কাছে একটি ভিক্ষে চাইবো। বলো, তুমি আমাকে ভিক্ষে দেবে? বলো তুমি কি ভিক্ষা চাও? যদি তুমি আমাকে ভিক্ষে না দাও তাহলে আমার 24 বছরের বন্দিগি বৈধ হয়ে যাবে। দরবেশ বাবা, তাহলে তুমি আমার গলার মালাকে জিন্দা করে দাও। অসম্ভব। আজ 12 বছর হয় মালা পরাবন গমন করেছে। মালার হাড় মাংস হতো মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে, একাকার হয়ে গেছে। মালার দেহ হয়তো মাটির সঙ্গে গলে পুষে ছাই হয়ে গেছে। তুমি তো দরবেশ শেষ হয়ে যাওনি দরবেশ। কি মহাপুরুষ, তুমি কি বলতে চাও? হ্যাঁ দরবেশ, তুমি কি পারো না কাশেমের অর্ধেক আয়ু দিয়ে মালাকে জীবিত করে দিতে? আমার সাধনা কি আল্লাহর দরবারে কবর হয়েছে? সাধনা তোমার হয়েছে পূরণ, সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা করো খোদার কাছে। সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা করো খোদার কাছে। আল্লাহ 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 আল্লাহ। কাছে মেরি অর্ধেক আয়ু দিয়ে, কাছে মেরি অর্ধেক আয়ু দিয়ে বিলিয়ে দে তোর মালার ধরে। সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা কর খোদার কাছে। মহাপুরুষ, তুমি যখন বলেছ আমি এখন মেহরবান খোদা তাআলার কাছে
প্রার্থনা করব কাশেমের অর্ধেক পর্বয়ে দিয়ে মালাকে বিন্দা করার জন্য। কিন্তু মহাপুরুষ বলো দরবেশ, তুমি আমার সঙ্গে থাকবে। অবশ্যই থাকবো। তোমরা জিকির করতে থাকো, বসো, আমি প্রার্থনা করি। বসো দরবেশ, এসো সবাই বসো। ফরিয়াদামা আল্লাহ হক, 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 আল্লাহ হক। এ বিশ্ব জগতের প্রতি, এ বিশ্ব জগতের প্রতি অকুলেরি কুল, অকুলেরি কুল, অকুলেরি কুল। ফরিয়াদামার দরবারে তোমার করিও কবুল। এই ফরিয়াদামার দরবারে তোমার করিও কবুল। আল্লাহু 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 আল্লাহু। এবছর রানী তুমি বিচারাধীনের স্বামী, অনন্ত অসীম তুমি বিচারাধীনের স্বামী। তোমাকে বুঝিতে আমার, তোমাকে বুঝিতে আমার হয় না যেন ভুল, হয় না যেন ভুল, হয় না যেন ভুল। ফরিয়াদামার দরবারে তোমার করিও কবুল। ফরিয়াদামার দরবারে তোমার করিও কবুল। ফরিয়াদামার দরবারে তোমার করিও কবুল। আগো খোদা, কাশেমের অর্ধেক পর্বয়ে নিয়ে মালাকে জিন্দা করে দাও, জিন্দা করে দাও। আল্লাহ কাশেম, বাবা কাশেম, এবার এসো। তুমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলো, আমার অর্ধেক আয়ু, বলো বলো, আমার অর্ধেক আয়ু আমি মালাকে দান করে আমি দিলাম। মালাকে দান করলাম, সে বিনিময়ে সেই বিনিময়ে তুমি আমার মালাকে তুমি আমার চিন্তা মালাকে করে চিন্তা দাও। করে দাও। আমার দেহের অর্ধেক আয়ু, আমার দেহের অর্ধেক আয়ু আমি মালাকে দান আমি করে মালাকে দিলাম। দান করে দিলাম। তুমি আমার মালাকে চিন্তা আমার- করে দাও। আমার মালাকে চিন্তা করে দাও। আমার দেহের অর্ধেক আয়ু, আমার দেহের অর্ধেক আয়ু আমি মালাকে দান করে আমি দিলাম। মালাকে দান তুমি করলাম। মালাকে জিন্দা করে দাও। মালাকে চিন্তা করে দাও। এবার তুমি ডাকো, আল্লাহ তোমার মালাকে ডাকো। মালা হক মালা মৌলা, হক হক মৌলা, লা ইলাহা হক মৌলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হক মৌলা। ডাকো কাশেম, ডাকো মালা, মালা বলো, ডাকো ডাকো মালা, মালা বলে ডাকো। তালা খোলা দে রে মাওলা, তালা খোলা দে, তালা খোলা দে রে মাওলা, তালা খোলা দে। রহমত চাবি দিয়া তালা খোলা দে, রহমত চাবি দিয়া তালা খোলা দে। তালা খোলা দে রে মাওলা, তালা খোলা দে, তালা খোলা দে রে মাওলা, তালা খোলা দে। রহমত চাবি দিয়া তালা খোলা দে, রহমতের চাবি দিয়া তালা। মালা ওমা, তুমি কি পাগল হয়ে গেছো? এটা আবার কি গো? তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? বলো না কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি সেই দরবেশ বাবা, এই দিকের মাঝে সারা বছর আমি জীবিত করতাম। ও
তুমি দয়াল বাবা, তাই সব নিয়ে আনে রে বাবা, সব নিয়ে আনে, সব নিয়ে আনে রে বাবা, সব নিয়ে আনে, শুধু আমার ভালোবাসার আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মান আমায় দিয়া দে, মাওলা আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা, মাওলা আমার বাড়ি নিয়ে আনে। ও বাবা, এটা কি গো? উমা, কি সুন্দর। তুই আমাকে চিনতে পারছিস না রে মা? এর পাশে মনে পড়ে আমার কথা? কে তুমি? সেই ছোটবেলা থেকে আমি তোদের পিছনে রয়েছি। আমি তো তোকেই ওই মহিষবনের পথ দেখে দিয়েছিলাম। আমি সেটাই বনের পাগল। মনে পড়ে মা? তুমি পাগল? হ্যাঁ মা, পাগল? হ্যাঁ পাগল? হ্যাঁ আমি পাগল। আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। মাওলা মারে বাপরে, কে রে এটা? আমাকে চিনতে পারছিস না? আমি সেই জঙ্গলিরা, বনে মাঝে কেউ বিপদে পড়লে আমলোকে তাকে উদ্ধার করে নিয়ে আসি। ও তুমি পাহাড়িয়া? বাপরে, পাহাড়িয়া, পাহাড়িয়া। আরে ও পাহাড়িয়া সরদার বাবা, আরে ও পাহাড়িয়া সরদার বাবা, আরে ও পাহাড়িয়া সরদার বাবা। তুমি তোমার মালাকে সামলাও। দেখো তোমার মালাকে দেখো। ওমা, কি সুন্দর বাবা। মুয়া। মালা, মালা, তুমি কে গো? মালা, তুমি আমাকে চিনতে পারছো না? না তো। আমি যে তোমার স্বামী। স্বামী? হ্যাঁ মালা। স্বামী? আমি স্বামী খাবো। মালা, মালা, এসব কি বলছো? আমি স্বামী খাবো, আমি স্বামী খাবো। এই মালা, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার নাম কি? কেন, আমার নাম তুমি জানো না? আমার নাম যে কাশেম। মা, স্বামী না, আমি কাশেম খাবো, কাশেমই খাবো। হ্যাঁ, আমি কাশেম খাবো বাবা। মালা, ওরে বাবা রে, শোনো মালা, কাশেম খাবো। কাশেম খাবে না, তুমি কাশেম আরে যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে ওরে চলবে না আর ধাক্কা মারিলে। মালা, ওরে যৌবনের কাশেম তুমি তোমার মালাকে সামলাও। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও চলবে না আর ধাক্কা মারিলে। না না, আমি এখানে আর থাকবো না বাবা, এর আমার কেউ খেতে দেয় না। আমি করছি, আমি কাশেম খাবো, আমি স্বামী খাবো, কেউ খাবার দিচ্ছে না। তাহলে কি করা লাগবে? চলে যাওয়া লাগবে না, তাই নয়? হ্যাঁ, তাই না? তাই চলে যাওয়া লাগবে না? হ্যাঁ তাই? আহারে কি সুন্দর। ওরে বাবা, ও মা, বিলাইয়ের মতন চোখ, বিলেই। তুমি আমার কি? আমি তোমার স্বামী। স্বামী খাবো, তুমি আমার প্রাণের স্বামী। রাখো না দরিয়ে। ধরো কাশেম, তুমি জড়িয়ে ধরো। আমি ভালোবাসি। ভয় নেই কাশেম, তুমি জড়িয়ে ধরো। ধরো কাশেম, তুমি জড়িয়ে ধরো, কোনো ভয় নেই, আমরা তো আছি। ধরো, ধরো কাশেম। না না, আমি থাকবো না, আমি
আমি পালাই। ওই তো ওরা আমাকে ডাকছে, এদিক দিয়ে যাবো। হ্যাঁ যাবো 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 যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো 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 যাবো। ওই মা পিছু আমার